আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমি পুঁথি পাঠ করব। আজকে 23তম পর্বে আপনাদেরকে অভিনন্দন। ইউসুফ জুলেখার প্রণয় কাব্য থেকে। আজকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে আজিজে মিশর তার স্ত্রী জুলেখার হাতে অর্পণ করবে, সেই পর্ব থেকে আমি কিছু পাঠ করব। আর এত যন্ত্রণা করে ইউসুফে হেরিয়া, দাই সাথে বাড়ি গেল আম্বারি চাপিয়া। আজিজে জুলেখা লেখে আপনারও হালে, লোক পাঠাইয়া দিল আজিজ সাক্ষাতে। আরে আজিজ লিখন পরে তাগিদ আইল, জুলেখার কাছে এসে সে তাবি পুষিল। জুলেখা হইল খারা আজিজে সম্মুখে, কহিল সকল কথা আপনার মুখে। নামের কসম তুমি হলে শুনিয়াতে, না হয় বঞ্চিত দুঃখ আমারও পাশেতে। খসম বগুর যেই এই দেশে বসতি, আমারও বাড়িতে নাই সদর সাথী। আরে অন্ধহীন জন যেন ভজে যে পীড়িত, ফলহীন বৃক্ষ যেন লতায় জড়িত। জলহীন পুকুর পরশে কুঞ্জন, ধনহীন পুরুষের নাই থাকে মান। মাতা পিতা সাথে নাই সহদর বহিন, বিদেশি বিপলে থাকি পরের অধীন। বিদ্যাহীন পুরুষ যে নাগরিককে নাগর গুণে কয়, জুলেখা মনের কথা আজিজের কয়। এই যে গোলাম বেশে বড় নেকজাত, কিনিয়া আনিয়া দেও শোনো সে মেরা বাত। পালিয়া পুষিয়া তাকে মানুষ করিব, আপনা করিয়া তাকে হুজুরে রাখিব। আজিজ শুনিয়া বাত জুলেখারে কয়, গোলামের শুনে দাম মনে লাগে ভয়। না পারে রোমের সাহা কিমত করিতে, কত ধন আছে বলো গোলাম কিনিতে। দেশে হতে দেশান্তর যত আইল সদাগর, কেহ না করিতে পারে দরের ঠাওর। ইউসুফ বলিয়া সেই গোলামেরও নাম, তাহারও আশক হইল মুলক তামাম। নিজ ধন কত আছে কত কো আমারে, গোলাম কিনিতে যাই তোমারও খাতিরে। লাল হীরা ভরা ছিল সোনারও বাটিতে, জুলেখা আনিয়া দিল আজিজেরও হাতে। আজিজ মসলত করে জুলেখারও সাথে, বাদশার খেয়াল আছে গোলাম কিনিতে। জুলেখা বলেন শোনো আমারও ফিকির, বাদশারও হুজুরে কর আরো জাহির। শুনিয়া আজিজ তবে চলিল আপনি, বাদশারও হুজুরে করে আরো জবানি। আরে না হলো ফরন্দ মেরা দিল পেরেশান, ফরজন্দ কারণে বিবি জুলেখা হয়রান। না হইল পর্যন্ত গেল অমুম তামাম, জুলেখার ভেজিল মেকে কিনিতে গোলাম। তোমারও হুজুরে এই আরজ আমার, বুঝিয়া হুকুম করো চাতক তোমার। হুকুম করিল সাহা করো এই কাম, যাইয়া কিনিব তুমি বাদশারও ফরমান। এত শুনি আজিজ সে হাতিতে চড়িয়া, গোলাম কিনিতে যাই লোকজন লইয়া। তুরিত পশিল গিয়া ইউসুফের পাশে, মেহেতের জিব্রাইল আইল চক্ষের নিমিষে। ইউসুফের কানে কয় গেল এই বাত, জুলেখার কাছে যাও আজিজেরও সাথ। যে ধন উজির দেয় লেহ উঠাইয়া, সৌদাগর দিয়া দাও বিদায় হইয়া। এতেকে কইয়া তাকে জিব্রাইল চলিল, উজির সোনার বাটি হুজুরে রাখিল। ইউসুফের তুলিয়া দিল সৌদাগরে হাতে, হাসিতে হাসিতে ইউসুফ লাগিল কহিতে। আরে আগে তোমারও কয়েদ ছিল জাহাজের উপর, পাইবে অনেক ধন লিয়া যাও ঘর। লাল হীরা জহরত লই পাইলে বিস্তর, এই ধনে পার কর তমাম অম্বর। লিখিয়া পড়িয়া তাকে দিলেন উজির, ইউসুফে বেশিয়া সাধু হইল অস্থির। আপনা খায়ে কেন ইউসুফের বেশিন, কেমনে ধরিব প্রাণ পরশ খোয়ানো। ইউসাই কইয়া সাধু গড়াগড়ি খায়, আপনি ইউসুফ নবী তাহারে বুঝাই।
আরে কান্দিতে কান্দিতে সাধু যায় নিজ ঘর, পরশ বদলে খাইন মাটির পাথর। ইউসুফে আজিজে নীল হাতির উপর, জোলেখার হাতে দিল সপিয়া নকর। গোলামের লায়েক নয় বরণেক জাত, পালন করিবে বিবি আপনার হাত। খেলাবে পেলাবে খানা রাখিবে হুজুরে, ছিন্ন ভিন্ন না করিবে ইউসুফের তরে। আরে আজিজ ইউসুফে সুপে হইল বাহির, জোলেখার নিকটে ইউসুফ থাকিল হাজির। ইউসুফে থাকিল বসি জোলেখা হুজুরে, কেতাব মাফিক কহে অধীন ফকিরে। অর্থাৎ আজিজে মিশর এবং জোলেখার কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তাই সবসময় অস্থির থাকতো, মন ভারাক্রান্ত থাকতো। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জোলেখা মুগ্ধ হয়ে তাকে কেনার জন্য বায়না করে তার স্বামী আজিজে মিশরের কাছে। আজিজে মিশর তার গোলাম পাঠায় দিয়ে তাকে কিনে নিয়ে যায়। যে বিক্রি করছে, যে সাধু সওদাগর, তারা বিক্রি করার পরে তাদের মনে বুঝতে পারে যে আমরা আসলে এমন একজনকে বিক্রি করলাম যা আমাদের টাকা খরচে তার চেয়ে বেশি মূল্যবান। তাই তারা আবার অস্থির হয়ে যায়। তো পরবর্তী পর্বের জন্য আবার শোনার জন্য ধন্যবাদ। সালাম।